শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন সকালও নেই, কি বলবো বুঝতেও পারছি না, 10টা বেজে গেছে। আর মাও বুঝতে পারছিল না যে কাঠে রান্না করবে নাকি গ্যাসে করবে। তো তারপরে দেখছি মা এসে কাঠেই ভাত বসিয়ে দিয়েছে। তো তার জন্য আমিও ভাবলাম যে না, স্নান করবার আগে মাকে একটুখানি হাতে হাতে হেল্প করে দিই। তো মা কিছুটা রান্না করে উঠে পড়েছে, আর এই মাছের ঝালটা করলেই হয়ে যাবে। তো মাকে বললাম চলো এটা আমি করে ফেলি। কাটে না এত ভালো মাছ ভাজা হয়, তো আর ফটাং ছিটকাচ্ছে খালি। আর রান্নাবান্নাও হয়ে গেছে, এবারে বাবাও খেয়ে নিয়েছে আর সাথে ছেলেগুলোও খেতে বসেছে। আর এই যেখানে লঙ্কা ভাজা করেছি, আর এখানে একটা ফুলকপি দিয়ে তরকারি, বেগুন ভাজা, আর এখন একটু বেগুন আলু ভাতে দিয়েছিলাম, তো সেটাও মাখবো। আর এই যে মাছের ঝাল রেডি হয়ে গেছে, পোস্ত সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। তো আজকে দুপুরে এই খাওয়া দাওয়া হবে। এখন সন্ধেবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আর বোন দায়িত্ব দিয়েছে পান সাজার জন্য। দেখি, ওই আমাকে রোজ সেজে খাওয়ায় যখনই আসে, কিন্তু আমি তো কোনোদিন ওকে সেজে খাওয়াইনি। তো বললাম দেখি আমি আজকে পারি কি না। চুন যদি বেশি হয়ে যায় তো ব্যাস, আজকে রাত্রিরে মটন আর ও খেতে পারবে না, সেই বুঝে করতে হবে। তোর একার করবো না, আমারও করবো। মা তুমি খাও, একটা খাও না, দে। মায়েরও সাজি, পুড়লে তিনজনেরই পুড়বে, কেউ কারো দোষ দিতে পারবে না। এটা প্র্যাকটিস। আর তারপরে যদি আজকে আমি পাস করে যাই পান সাজায়, তো একটা দোকান দিয়ে দেবো পানের দোকান দিলে আমিও খেতে পাবো, বিক্রিও হবে, ব্যাস আমার একটা ব্যবসাও শুরু হয়ে যাবে। আর কি চাই। দেখ, তিনজনের তিনটে সাজি, কিন্তু যার জিভ পুড়বে সে বুঝে নেবে। আর আজকে রাত্রে হবে এরকম মটন। তো এখানে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এতে একটু পেঁয়াজি ভাজা হলো বলে এই তেলটাতেই বসিয়ে দেবো। আর আজকে এরকম ছোট ছোট করে, ছোট ছোট না মানে ছোট আলু এরকম গোটা গোটা দিয়ে দিয়েছি, আর মাঝখান দিয়ে একটা করে ওই ফুটো করে নিয়েছি, যাতে নুন ঝাল মশলাটা ঢোকে, তার জন্য। আর মটনটা এখন আমাকেই রান্না করতে হবে। মাকে বললাম তোমাকে আর করতে হবে না, আমি করে নিচ্ছি। আর রুটি কিনে আনা হয়েছে, রুমালি রুটি। আজকে রাত্রিরে এই মটন কষা, মটনের ঝোল আর রুটি। কদিন ধরে বেশ ভাত খাওয়া হচ্ছিল, আর আমাদের কর্তারা বলছিল যে মটনটা বাইরে করো না, আজকে ঠান্ডা লাগছে খুব, আর দুদিনে ওখানে বসে বসে রান্না করেছি তো, আর মাথার মধ্যে দপদপ করছে একদম ঠান্ডায়। এই জন্য আজকে আর উঠোনে নয়, কাঠে নয়, আজকে গ্যাসে রান্না হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আমি তরকারিটা করে নিলেই ব্যাস খাওয়া দাওয়া শুরু। তো চলো টাটা।